মাত্র ২৬ দিনের কাজ মেলে না প্রাপ্য পাওনা গণ্ডা। অথচ কারখানা কর্তৃপক্ষের প্রতিশ্রুতি ছিল সমস্যার জট খুলবে তাড়াতাড়ি, কিন্তু বারবার কারখানার কর্তৃপক্ষের প্রতিশ্রুতি ভঙ্গ হওয়ায় মঙ্গলবার কারখানার গেট আটকে রেখে তুমুল বিক্ষোভ শ্রমিকদের। ছবিটা দুর্গাপুরের পানাগড় শিল্প তালুকের এক বেসরকারি কারখানায়। 2021 সালে দুর্গাপুরের পানাগড় শিল্প তালুকের আশীর্বাদ নামে পিভিসি পাইপ তৈরির একটি বেসরকারি কারখানা তৈরি হয় পানাগড় শিল্প তালুকে। স্থায়ী অস্থায়ী মিলিয়ে প্রায় ৩০০-র মতো শ্রমিক কাজ করেন এই কারখানায়। অস্থায়ী শ্রমিকদের অভিযোগ, 4 বছর ধরে তারা কাজ করছেন, কিন্তু প্রতি ক্ষেত্রে শ্রমিক শোষণ জারি রেখেছে কারখানা কর্তৃপক্ষ। আমাদের যখন খুশি বসিয়ে দিচ্ছে, আমাদের কাজ দিচ্ছে না, 15টা 16টা করে ডিউটি করছি। আমাদের কথা হচ্ছে ম্যানেজমেন্ট যা খুশি করুক, আমাদের লেবারদের 26টা ডিউটি দিতেই হবে, এবং বোনাস যেটা আমাদের এই যে ডিউটি হিসাবে যদি বোনাস দেয় সেই বোনাস আমরা মানবো না। আমাদের ফুল বোনাস যেটা পাচ্ছি সেটা দিতে হবে, এবং আমাদের বেতন কাঠামো বাড়াতে হবে। আমাদের আনস্কিল আজকে ফেলে রেখেছে, আমাদের স্কিল করছে না, আমাদের সেমি স্কিল করছে না। 4 বছর হয়ে গেল, আমাদের 4 বছর হয়ে গেল তো আমাদের দাবি মানা হবে। যতক্ষণ না দাবি মানা হবে আমরা কাউকে ঢুকতে দেবো না ফ্যাক্টরিতে। সব ডিউটি করছে কেন, আমরা কেন দেবো না? আমাদের সেই ডিউটি দিতে হবে। যা খুশি তাই করলে হবে নাকি? আমরা এতদিন ধরে সহ্য করেছি, আগস্ট মাস থেকে এই রুল চলে আসছে। দেখুন স্যার, প্রতিনিয়ত এটা ব্লক ক্লোজার করে আমাদেরকে বসাচ্ছে। 26টা ডিউটি আমরা পাই না। আমরা শ্রমিক, খেটে খাওয়া মানুষ, ঠিক আছে? আমরা 24টা 22টা করে ডিউটি, আমাদের 6,000 7,000 মাইনে দেওয়ার, এতে সংসার আমাদের চলবে? আমরা খেটে খাওয়া লেবার। ম্যানেজমেন্ট চাইছে বাইরে থেকে লোক এনে কম পয়সার লেবার ঢুকাতে, আমরা হতে দেবো না। আমরা লোকাল ছেলে, যদি এরকম হতে থাকে আমরা গেট জাম করবো, ম্যানেজমেন্টকেও কিন্তু ঢুকতে দেবো না। আজকেও কি তাই করবে? আজকে আমরা তাই করবো। আমাদের যদি বিক্ষোভ, আমাদের যদি পেটে ভাত যদি আঘাত পড়ে, আমরা ম্যানেজমেন্টকে ছেড়ে কথা বলবো। তোমাদের কি এখন কাজ থেকে বসিয়ে দিয়েছে? না, বসাইনি। ব্লক করে দুদিন ব্লক করে রেখে। মঙ্গলবার সকাল থেকে কারখানার গেটের সামনে তুমুল বিক্ষোভ শুরু করে দেয় অস্থায়ী শ্রমিকরা। কারখানার ভেতরে ঢুকতে বাধা দেন কর্মীদের। যতক্ষণ না দাবি না মিটছে ততক্ষণ গেট আটকে রেখে আন্দোলন জারি রাখার হুঁশিয়ারি দেন আন্দোলনরত শ্রমিকরা। বঞ্চনা স্যার হচ্ছে আমাদের 26 দিনে কাজ দিতে হবে, মাঝে মাঝে মাসে 4টা 6টা করে ব্লক প্রচার করছে, তাতে আমরা হাজিরি পাচ্ছি না। প্লাস আমাদের হাজিরি পরিমাণটা বাড়াতে হবে, আমাদের এখনো পর্যন্ত আনস্কিলে ফেলে রেখেছে। আমরা চাইছি ম্যানেজমেন্টের সঙ্গে কথাবার্তা বলে যাতে আমাদের বিক্ষোভের যে আমাদের দাবি দেওয়া আছে সেগুলো যেন পূরণ করতে পারে। যদি না পারে তাহলে আমরা অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ রাখবো। তুমুল শ্রমিক বিক্ষোভের মধ্যেই কারখানার জেনারেল ম্যানেজার উজ্জ্বল মণ্ডল গাড়ি নিয়ে কারখানার ভিতরে ঢোকার চেষ্টা করলে ক্ষোভে ফেটে পড়েন শ্রমিকরা। কর্তৃপক্ষের গাড়ি আটকে দিয়ে চলে ব্যাপক বিক্ষোভ। কারখানার জেনারেল ম্যানেজার উজ্জ্বল মণ্ডল জানান, সমস্যা মিটে যাবে আলোচনার মাধ্যমে। না, এরা বলছে অনেকদিন ধরে তারা শোষিত হচ্ছে, তারা কোনো আপনি লোগোটা ঠেলছেন কেন? আমরা যা ফ্যাসিলিটি দিই ওরা কেউ দেবে না। ভিতর যাওয়ার তো কথা দেবো না। হয়ে যাবে, সব ফুল হয়ে যাবে। তুমুল শ্রমিক বিক্ষোভের জেরে শেষ পর্যন্ত কারখানার গেট থেকে গাড়ি নিয়ে চলে যান সংস্থার জেনারেল ম্যানেজার উজ্জ্বল মণ্ডল। কারখানা কর্তৃপক্ষকে বারবার বলার পরও কাজ হয় না, স্বীকার করে নিয়েছেন তৃণমূল শ্রমিক সংগঠনের নেতা সমরেশ ভট্টাচার্য। পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে সমস্ত রকম সুযোগ সুবিধা তারা নিচ্ছে, এবং এই শিল্প তালুক গড়ে ওঠার আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং শিল্পপতিদের মধ্যে এখানে একটা কথাবার্তা হয়েছিল যে এখানে লোকাল ছেলেদের কর্মসংস্থান বেশি হবে। কিন্তু আমরা আমাদের বিভিন্ন জায়গা থেকে অ্যাপিল করে, বিভিন্ন জায়গায় করে কারখানার মালিক এবং যারা কন্ট্রাক্টর রয়েছে তারা বিভিন্ন সময়ে সরকারের উচ্চতন কর্তৃপক্ষের নাম করে তারা এখানে লোকাল নিয়োগটাকে বন্ধ করে দিয়ে পড়ে তারা বাইরে থেকে লোক নিয়ে এসে কাজ করছে। আমরা বারংবার ম্যানেজমেন্টের সঙ্গে কথা বলছি, কিন্তু কোনো রকম সুরাহা হচ্ছে না। এবং যদি বা কন্ট্রাকচুয়াল লেবার কিছু নেওয়া হচ্ছে, আমরা দেখছি যে সেই জায়গায় তাদেরকে কখনো 10 দিন কখনো 12 দিন কাজ দেওয়া হচ্ছে। আমরা বহুবার শ্রমিকদেরকে বোঝাবার চেষ্টা করেছি, ম্যানেজমেন্টকে বোঝাবার চেষ্টা করছি, কিন্তু তারা কোনো রকম কোনো কথায় কর্ণপাত করছে। রাজনীতি নয়, নেতাও চাই না,
ওই জন্য কারখানার মধ্যে তারা কোনো রাজনৈতিক দলের ছাতার তলাতে আসেননি। শ্রমিক ঐক্য মঞ্চ থেকেই তারা হকের দাবিতে আন্দোলন জারি রাখতে চান বলে জানিয়েছেন কারখানার প্রায় 150 জন অস্থায়ী শ্রমিকরা। দুর্গাপুর থেকে অনুরাধা সেনগুপ্তের রিপোর্ট, খাঁটি খবর।